দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সারাদিনই ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সহকর্মীরা বিভিন্ন তথ্য উপাত্ত জানাচ্ছেন। আমরা আবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী ইজাজ শ্রমিক। ইজাজ, ভোট গ্রহণ শেষ হলো, শিক্ষার্থীরা কি বললেন সারাদিনের যে ভোটের যেই কর্মসূচি, এই বিষয়ে আপনার মূল্যায়নটিও একই সঙ্গে জানতে চাই। সারাদিনে যে ভোটের পরিস্থিতি দেখেছি, বিক্ষিপ্ত কিছু ঘটনা তো ঘটেছে, নিশ্চয়ই আপনি জানেন। এছাড়া সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন হলে যে পরিমাণ ভোট দিয়েছে, আমি এই মুহূর্তে কামালউদ্দিন হলের সামনে রয়েছি। কামালউদ্দিন হলে ৩৪১ জন ভোটার রয়েছে এবং বিকেল ৫টার মধ্যে তারা সর্বশেষ ২৩৮টি ভোট প্রদান করেছে এবং এই রকম ভোটের হার অন্যান্য হলগুলোতেও রয়েছে। এই মুহূর্তে আমার পাশে রয়েছেন স্বতন্ত্র ঐক্য প্যানেলে যে একজন শক্তিশালী ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু। আমরা তার কাছে জানতে চাই, ইতিমধ্যে আপনি জেনেছেন যে ছাত্রদল ভোট বর্জন করেছে। এছাড়া আজকের ভোট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে অন্যান্য প্যানেলগুলোতেও। আপনার প্যানেল থেকে এবারের ভোটটি কেমন হয়েছে বলে আপনি মনে করেন? দেখেন, দীর্ঘ ৩৩ বছর আমাদের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনটি বন্ধ ছিল। তো যেহেতু এত দীর্ঘদিন একটা নির্বাচন বন্ধ, এখানে অনেক জটিলতা ছিল, তারপরেও আমাদের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন চেষ্টা করেছে যে নির্বাচনটি শতভাগ সুষ্ঠু করার জন্য। তো আমরা সকাল থেকে দেখেছি যে যখন থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে তখন থেকেই শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে যার যার হলে গিয়ে কিন্তু ভোট দেওয়ার জন্য দাঁড়িয়েছেন এবং সুশৃঙ্খলভাবে ভোট দিয়ে যাচ্ছেন। তো আমরা একটু আগে জানতে পেরেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি আসে, তারা এই নির্বাচনকে বর্জন করেছে। তো আমরা যারা স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেল আছি বা অন্যান্য জায়গাগুলো প্যানেল আছে, তারা কিন্তু এখনও নির্বাচনের মাঠে আসি এবং আমরা দেখেছি কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সকাল থেকে এখন অবধি, এখন তো প্রায় নির্বাচনের শেষ সময়, এখন অবধি নির্বাচনের মাঠ যথেষ্ট নিরপেক্ষ আছে এবং আমরা বিশ্বাস করি যে কোনো মূল্যে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং এই নির্বাচনে শিক্ষার্থীরা তাদের ভোটের মাধ্যমে যে রায় দিবেন সেই রায়টি আমরা মেনে নিতে চাই এবং আমরা নির্বাচন থেকে সরে দাঁড়াবো না। ভোটের মাধ্যমে, ফলাফলের মাধ্যমে যেটি আসবো সেটি আমরা সাদরে গ্রহণ করে নেব। তাহলে ছাত্রদল যদিও বলছে যে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না, ৯টি অভিযোগ তারা নির্বাচন কমিশনে দিয়েছে, তাদের অভিযোগের কোনো যৌক্তিকতা আছে? দেখেন, নিশ্চিত পরাজয় জেনেও তারা নির্বাচন থেকে যখন সরে যাচ্ছে, এই বিষয়টি কিন্তু আসলে আমরা বলতে চাই একান্ত তাদের ব্যক্তিগত দলীয় সিদ্ধান্ত। তারা যে সকল অভিযোগগুলো তারা দাঁড় করেছেন সেই সকল অভিযোগগুলো নির্বাচন কমিশনে বরাবর তারা লিখিত করে দিতে পারতেন। নির্বাচন কমিশনগুলো যদি সেই অভিযোগগুলোর ব্যাপারে কোনো সদুত্তর দিতে না পারতেন, পরবর্তীতে কমিশনের বিরুদ্ধে তার ব্যবস্থা গ্রহণ করতে পারতেন। কিন্তু তারা আসলে যেভাবে যে সিদ্ধান্তটি নিয়েছেন এটি হটকারের সিদ্ধান্ত এবং তারা গতকাল রাত থেকে জাকসু বানচালের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গিয়েছেন। কিন্তু আমরা শিক্ষার্থীরা জাকসু আমাদের অধিকার, যে কোনো মূল্যে আমরা আমাদের অধিকার ছিনিয়ে নিতে চাই। এর পাশাপাশি আমরা দেখেছি কয়েকজন বিএনপিপন্থী শিক্ষক তারাও জাকসু বানচালের জন্য গতকাল রাত থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গিয়েছেন এবং একজন শিক্ষক কিন্তু সেখানে অফিসিয়ালি বিবৃতি দিয়েছেন। সেটি কিন্তু শিক্ষকের সাথে কিছুতেই এই জাকসুর সাথে সেই বার্তায় যাচ্ছে না। তো আমরা চাই যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন হবে। শুনছিলেন উনি স্বতন্ত্র সম্মিলনী পরিষদ থেকে যে আব্দুর রশিদ জিতু, যিনি ভিপি পদে দাঁড়িয়েছেন এবং জুলাই গণ অভ্যুত্থানের বা জুলাই আন্দোলনের সময় তার শক্তিশালী ভূমিকা ছিল এবং ক্যাম্পাসে তার বেশ জনপ্রিয়তাও ছিল। এই রকম বেশ কয়েকটা প্যানেলও কিন্তু একই রকম বলছে যে সকাল থেকে যেভাবে শিক্ষার্থীরা উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট প্রদান করেছে, সুতরাং অনেকটা শিক্ষার্থীদের আস্থার প্রতিফলন ঘটবে এবারে জাকসু নির্বাচনে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই আবারও আপনার সঙ্গে যুক্ত হয়ে বিস্তারিত তথ্য জেনে নিব। আমাদের সঙ্গে আরেক সহকর্মী কাজী নজরুল ইসলাম হল থেকে যুক্ত হয়েছেন মুহাজির হক। মুহাজির, আপনার পেছনে এখনো শিক্ষার্থীদের লাইন দেখতে পাচ্ছি, ভোট গ্রহণ তো ইতিমধ্যে শেষ হয়েছে। শিক্ষার্থীদের সারাদিনের যে ভোটের যে কর্মসূচি, এই বিষয়ে তাদের কোনো ধরনের মন্তব্য আপনারা পেয়েছেন কিনা? কি বলছেন তারা আসলে ভোট শেষ হবার পরে এই মুহূর্তে এসে? এখন পর্যন্ত কাজী নজরুল ইসলামে কিন্তু কাজী নজরুল ইসলাম হলে কিন্তু ভোট চলছে এবং আমি যদি আপনাকে দেখাই যে এই লাইন আমি এর আগেও যা দেখিয়েছিলাম সেই সব কিছুকে ছাপিয়ে কিন্তু একেবারে শেষ মাথা পর্যন্ত চলে গিয়েছে। আমি যদি সংখ্যা বলি যে আনুমানিক প্রায় 200 থেকে 220 জন স্টুডেন্ট শিক্ষার্থী এখানে রয়েছেন যারা এখনো ভোট দেননি, তারা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। এবং কাজী নজরুল ইসলাম হলে আমরা জানি যে 993 জন ভোটার রয়েছেন যারা এখন আজকের এই নির্বাচনে ভোট দিচ্ছেন। দিনভর তাদের উপস্থিতি ছিল আমরা দেখেছি, কিন্তু এখন বেলা যত গড়াচ্ছে ততই কিন্তু এখন তাদের মধ্যে চিন্তা হচ্ছে তারা আদৌ কি ভোট দিতে পারবেন কিনা। তবে আমরা কিন্তু কথা বলেছি এই হলের দায়িত্বে, এই কেন্দ্রের দায়িত্বে কথা ছিলেন
5টা পর্যন্ত তাদের ভোট দেওয়ার কথা ছিল, কিন্তু এখন কিন্তু সেই হিসেবে সময় শেষ। আমি যদি একটু আপনাকে কেন্দ্রের অবস্থাটা একটু দেখাই যে কেন্দ্রে কি অবস্থা, আমরা চেষ্টা করব জানার যে এত দেরি হওয়ার মূলত কারণটা কি। যেহেতু এখন এই মুহূর্তে 5:15 বাজে, সেই হিসাবে তাদের 9:15 থেকে শুরু করলেও তো কেন্দ্রে এখন শেষ হয়ে যাওয়ার কথা ছিল। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্যস্ততাও কিন্তু অনেক, ভোটাররা ভোট দিচ্ছেন, তাদের মাঝেও এক ধরনের উচ্ছ্বাস কাজ করছে। তবে আজকে দিনভর এরকম উৎসব মুখর ভোটের পরিবেশ হলেও কিন্তু একটি যে ঘটনা ঘটেছে, এর মধ্যেই ছাত্র দলের ঘটনা, আমরা সবাই জানি যে তারা ভোট বর্জন করেছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এই হলের দায়িত্বে যারা রয়েছেন তাদের সঙ্গে, যে কেমন ভোট দেখছেন আপনারা, একটু যদি বলতেন। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোট হচ্ছে বলে আমরা মনে করি। এত দেরি হওয়ার কারণটা যদি ছোট করে বলতেন। কিছু ভোটার একটু সময়ের পরে আসাতে একটু লেট হইতেছে। অনেক ভোটাররা আসলে একটু দেরিতে আসছেন এবং আজ বৃষ্টি ছিল, আমরা জানি যে আছি আসলে আমি এই হলে পুরো সময় জুড়ে, এবং এই হলকে আসলে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কেন্দ্র বলা হচ্ছে, কারণ যেহেতু এখানে ভোটার বেশি, তাই এই নির্বাচনে এই কেন্দ্রের প্রভাবটাও খুব স্বাভাবিকভাবে বেশি। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। জি মুহাজির, ধন্যবাদ আপনাকে। দর্শক, মুহাজির হক কাজী নজরুল ইসলাম হল থেকে জানাচ্ছিলেন সেখানে এখনো ভোট গ্রহণ চলছে, কিছুটা বিলম্ব হচ্ছে ভোট গ্রহণে, সেই বিষয়টি তিনি জানাচ্ছিলেন কথা বলে।